টমেটো সস কিন্তু যে কোনো ভাজাভুজির সাথে খেতে আমরা অনেক বেশি পছন্দ করি। আর টমেটো সিজন থাকতে থাকতে এটা যদি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা সারা বছর জুড়ে এই টমেটো সসটা খেতে পারি। তো চলেন আপনাদের সাথে আজকের এই টমেটো সসের রেসিপিটা শেয়ার করি। তো টমেটো সস বানাতে কিন্তু লাগবে আমাদের পাকা টমেটো। পাকা টমেটো যদি নেন তাহলে কিন্তু আপনার সসের কালারটা একেবারে পারফেক্ট ভাবে হবে। তো এখানে কিন্তু টমেটোগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এইভাবে কিন্তু 4-5 ফালি করে একটা একটা টমেটো কেটে নিয়েছি। এই টমেটোগুলো কিন্তু আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি সিদ্ধ করার জন্য কোনো রকমের পানি ব্যবহার করব না। টমেটোগুলো থেকে কিন্তু অনেক বেশি পানি বের হবে আর সেই পানিটা দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে যাবে। টমেটো সেদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু কয়েকটা ডালচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে কিন্তু ভালো করে একটু এপিটোপিট উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোগুলো যাতে এপিটোপিট সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঁচু করে দেখছি টমেটোগুলো কিন্তু অনেক বেশি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন এগুলো কিন্তু আমি এপিটোপিট আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সবগুলো টমেটো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। টমেটো কিন্তু অনেক বেশি সময় লাগে না সিদ্ধ হতে, অল্প কিছু সময়ের ভিতরে কিন্তু টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলো কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি টমেটোগুলো এপিটোপিট উল্টে পাল্টে অনেক বেশি নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। টমেটোগুলো একটু ঠান্ডা হয়ে গেলে তখনই কিন্তু আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ব্লেন্ডারে অল্প অল্প করে নিচ্ছি আর এরকম সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা কিন্তু আমি একটা চালনির সাহায্যে খুব সুন্দরভাবে এই টমেটোর যে রসটা বের হবে সেটা কিন্তু ছেঁকে নিচ্ছি। মানে গোটা গোটা যে দানা বা খোসাগুলো উপর থেকে যাবে আর নিচ দিয়ে কিন্তু টমেটোর পাল্পটা সুন্দরভাবে বের হয়ে যাবে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। যদি মনে করেন যে ব্লেন্ডারে দিবেন না তাহলে কিন্তু আপনাদের সসটা এত সুন্দর আর দোকানের মতো পারফেক্ট ভাবে হবে না। এখানে কিন্তু আমার টমেটোগুলো সব সুন্দরভাবে ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা পাতিলে আমি এই টমেটোগুলো সব দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে আমি আরো একটু ভালো করে দেখাই। দেখেন টমেটোর ভিতরে কিন্তু কোনো দানা দানা বা গোটা গোটা ভাব নেই। এখন এটাতে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া। প্রথমে কিন্তু 1 চামচ না দিলেও পরে কিন্তু আমি আরেকটু দিয়েছি। তারপরে কিন্তু এটা ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝালটা একটু বেশি খান তাহলে কিন্তু ঝালের পরিমাণটা আরেকটু বেশি বাড়িয়ে দিতে পারেন। তো এই 2 কেজি টমেটো সসের জন্য কিন্তু আমার লেগেছে 1/2 কাপ চিনি। তো 1/2 কাপ চিনি দিয়ে কিন্তু আমি ভালো করে চিনিটা সুন্দর করে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করছি না। এখানে 1/2 কাপ দিয়েছি সিরকা আর তার ভিতরে কিন্তু 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে এই গুলানো পানিটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই কিন্তু এটা অনবরত এই পর্যায়ে নেড়ে যেতে হবে। এটা কিন্তু নাড়া যখনই অফ করবেন তখনই কিন্তু এটা দলা দলা পাকিয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি। পানিটা ব্যবহার করলে কিন্তু অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে না। তো যাই হোক, এখানে কালারটা আসার জন্য 2 ফোঁটা আমি রেড ফুড কালার দিয়েছি। এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন আবার নাও পারেন। এখন সসটা তৈরি হয়ে গিয়েছে কিনা একটু নিয়ে এইভাবে কাট করে দেখছি। এটা কিন্তু একেবারে ঘন হয়ে গিয়েছে আর আস্তে আস্তে পড়ছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি অফ করে দিচ্ছি আর এটা নামিয়ে নিচ্ছি। এটা 1 বছরের জন্য সংরক্ষণ করে রাখা যাবে। এরকম কাচের পাত্রে নিয়ে এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এটা যখন বাইরে বের করে খাবেন তখনই কিন্তু সাথে সাথে এর থেকে নিয়ে আবারও এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। তাহলে কিন্তু এটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। তো আমার আজকের এই সসের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি আজকের এই সসের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।